বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে দুটি কথা না বললেই নয়। সেটা হলো, আমাদের বাংলাদেশে একটা বিরোধী দল আছে। এই বিরোধী দলটা নির্বাচনের সময়ও অনেক বট বাহিনী দিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধকে নিয়েও অনেক বিভ্রান্তি তথ্য তারা ছড়িয়েছেন। তারা আমাদের দেশটাকে কতটুকু ধারণ করে, আমাদের এই দেশটাকে কতটুকু ভালোবাসে, এটা এখন আমাদের ভাববার সময় এসে গেছে। কারণ ইসরায়েল ইরানের যুদ্ধকে কেন্দ্র করে আমাদের ঢাকায় তারা আজকে একটা বিক্ষোভ মিছিল করেছেন। ভালো কথা। আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রির দেশ, মুসলিম সম্প্রদায়ের দেশ। আমরাও সমর্থন করি বিক্ষোভ মিছিলটিকে, কোনো সমস্যা নাই। তারা বিক্ষোভ মিছিল করতে গিয়ে কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপক্ষে তারা স্লোগান দিল? আমাদের বিএনপি থেকে গঠিত সরকার জনাব তারেক রহমানের বিরুদ্ধে তারা স্লোগান দিল। এটা তারা কি ইঙ্গিত করে? তারা আবার স্লোগান শেষে বলতেছে তারা যদি ইরানের যুদ্ধ বদ্ধ না হয়, তারা প্রোগ্রাম দিবে বা তারা কর্মসূচি দিবে। তারা কি কর্মসূচি দিতে চায়? এটা তো আন্তর্জাতিক আইন আছে, জাতিসংঘ আছে, তারা দেখবে বিষয়টা। আমরা যতটুকু সমর্থন জানার বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা সমর্থন জানিয়েছি। তাদের যুদ্ধকে কেন্দ্র করে আমাদের এই দেশে তারা কি প্রোগ্রাম দিতে চায় বা কি কর্মসূচি দিতে চায়, বা সেই কর্মসূচি দিয়ে আমার কি এই দেশের কোনো উপকারে আসবে? উপকারে আসবে না। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো করে চিন্তা করে দেখুন, তারা এই দেশটাকে যদি ধারণ করত, এই দেশটাকে যদি ভালোবাসতো, তাহলে রিসেন্টলি আমাদের দেশে 24-এই একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। 17 মাস অন্তর্বর্তীকালীন সরকার ছিল। অন্তর্বর্তীকালীন সরকার, তারা নির্বাচিত সরকার ছিলেন না। তারা তাদের মতো করে কাজ করে গেছেন। এখন গণতন্ত্রের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে নির্বাচিত সরকার। এখন আমরা নির্বাচিত সরকার পেয়েছি। নির্বাচিত সরকার সুন্দর সুন্দর পদক্ষেপ নিচ্ছে, সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। উনি 18 কোটি মানুষের আস্থাভাজন হয়েছেন, আস্থা অর্জন করতে পেরেছেন। উনি আমাদের দেশকে এগিয়ে নিবেন, বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড় করাবেন, এটা আমরা প্রমাণ পেয়েছি। তার এই ভালো ভালো পদক্ষেপগুলোকে বাধা বিঘ্নিত করার জন্য বা বাধা সৃষ্টি করার জন্যই তারা এই ইরান ইসরায়েলের যুদ্ধটাকে কেন্দ্র করে তারা বিভিন্নভাবে যে প্রোগ্রাম বা কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, এটা কি আমাদের দেশের জন্য উপকারে আসবে? আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। কখনো আমাদের দেশের জন্য উপকারে আসবে না। আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে, তাদের উচিত সহযোগিতা করা। তাদের এমন কর্মকাণ্ড দেখে আমি এখন একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হলো তারা দেশ পরিচালনা তো দূরের কথা, তারা যে প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করবে, সেই বিরোধী দলের দায়িত্ব পালন করতেও তারা ব্যর্থ। কোথায় কোন কর্মসূচি দিতে হয়, কোথায় কি মিছিল দিতে হয়, কোথায় কোন স্লোগান দিতে হয়, এইটুকু যদি তাদের জ্ঞান কাণ্ডের ভিতরে না থাকে, তাহলে তাদের কাছ থেকে জাতি কি আশা করবে? সুপ্রিয় দর্শক, আপনারা চিন্তা ভাবনা করবেন, তাদের ফাঁদে পা দিবেন না। দেশকে অস্থিতিশীল করার যে কর্মসূচিগুলো দিবে, সেগুলো নিজ নিজ স্থান থেকে প্রতিহত করবেন। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, সে আমাদের 18 কোটি বাঙালির স্বপ্ন পূরণ করবে। একটু ধৈর্য সহকারে তাকে সময় দিন, সে তার মতো করে দেশটা চালায়, আমরা অপেক্ষায় থাকবো। আসসালামু আলাইকুম।